আসসালামু আলাইকুম। কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন। আজকে আমার মেয়েটা অসুস্থ, কালকে রাত্রে অনেক জ্বর আসছে। তো ঘরে একটা জ্বরের ওষুধ ছিল, সেটা খাওয়াইছিলাম। এখন একটু মোটামুটি ভালোই আছে। একটু পরে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখানে আমাদের বাসার উপরে ডাক্তার আছে। রাইসা, রাইসা হাই বলো তো। ওকে। এখন শুয়ে আছে, মোবাইল দেখতেছে, বলছে লুডুস খাবে। বাবা আমার লুডুস এনে দাও। এখন লুডুস আনতে যাব, এই আর কি। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। ডাক্তারের কাছে যাব, ডাক্তাররা কি বলে দেখি। এই যে যাইতেছি, লুডুস খাইব বলছিল মেয়ে, তাই এখন একটু দোকানে যেতেছি। আকাশের অবস্থা অনেক খারাপ, এই আর কি। বৃষ্টি হইতেছে আর হালকা পাতলা হইতেছে আর কি। এখন যাইতেছি দোকানে, দোকান থেকে লুডুস নিয়ে আসতেছি, তারপর কথা হবে ইনশাল্লাহ। এই যে আমার মেয়ের লুডুস রেডি। রাইসা, এই যে দেখো তোমার নুডলস। এল্লা উঠো। কম্বল সরাও, ওইদিকে সরাও বাবা। ওকে না, আস্তে আস্তে খাও, হ্যাঁ গরম আছে বুঝছো, ফুদিয়ে ফুদিয়ে খাও। ওকে তুমি খাও, হ্যাঁ বাবা আসি। রাইসা এদিকে তাকাও, বাবার দিকে। ডাক্তার কাছে যাইবা, তুমি ইঞ্জেকশন দিবা না ওষুধ খাইবা? দাঁড়াও, শোনো, তুমি ইঞ্জেকশন দিবা না ওষুধ খাইবা? ওষুধ, ইঞ্জেকশন দিবা। ইঞ্জেকশন দিলে ব্যথা পাবে না? ইঞ্জেকশন দিলে ব্যথা পাবে না? মেয়েটার অসুস্থ, ডাক্তারের কাছে যাব, কিন্তু এখন বৃষ্টি আইছে, তাই যাইতে পারতেছি না, অনেক বৃষ্টি হইতেছে। তো ইনশাল্লাহ বৃষ্টি কমলে বাইরে যাবো। না না হাত দিও না, বাইরে হাত দিও না, বৃষ্টি লাগবে। এই যে তোমার জ্যাকেট ভিজে গেছে দেখছো, ফেসটা পুরো ডাল হয়ে গেছে। এই যে দেখেন, ফেসটা পুরো ডাল হয়ে গেছে। তুমি ইঞ্জেকশন দিলে ব্যথা পাবে না? ইঞ্জেকশন দিবা? তুমি স্ট্রং? ওকে। জোরে বলো, শুনি না বাবা। কি? বলো। ছোট থাকতে ইঞ্জেকশন দিছিলা? তার বাংলা বলতে একটু সমস্যা হয়, সে বাংলা বলতে পারে না ঠিক মতো, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তো ইঞ্জেকশন দিবা আজকে, ওষুধ নিবা না? ওষুধ খাওয়ানোর জন্য যা একটা মানে কষ্ট হয় তারে, এজন্য বলতেছি ইঞ্জেকশন দিবে, ওষুধ খাবে না। আর অন্য অন্য বাচ্চারা ইঞ্জেকশন ভয় পায়, ওষুধ ভয় পায় না। আর আমার মেয়ে ইঞ্জেকশন ভয় পায় না, ওষুধ ভয় পায়, এই আর কি। আচ্ছা, তো ইঞ্জেকশন দিবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু পরে আমরা যাব, যাই দেখি কি করা যায়। ঠিক আছে, ডাক্তাররা যদি বলে ইঞ্জেকশন দিব। হ্যাঁ, যদি বলে না ইঞ্জেকশন না, রাইসা বেবি ওষুধ খেলে ভালো হইব, তো ওষুধ নিব। ওকে। আচ্ছা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাঁত আইছে? কই দেখি দেখি, কয়টা দাঁত আইছে? একটা দাঁত আইছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার সব আছে, তোমার কয়টা আছে?
সব আছে কই? আমি তো দেখি না সব আছে, দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অনেক বৃষ্টি হইতেছে বাইরে, তাই যাইতে পারতেছি না, একটু পরে যাবো ইনশাল্লাহ, বৃষ্টি একটু কমলে এই আর কি। রাইসামণি, তোমার যে জ্বর আসছে, তোমার কাছে ভালো লাগে না? ভালো লাগে না? ভালো লাগে না? ও আচ্ছা, আমরা এখন ডাক্তারের কাছে যাব, ডাক্তার ওষুধ দিব, তারপর আমরা ওষুধ খেলে ভালো হয়ে যাব, ঠিক আছে? বুঝি না, জোরে বলো। একটুখানি ওষুধ দিতে? একটুখানি জ্বর আইছে, ওষুধ খেতে না কেন? ওষুধ খাইবা, ওষুধ খেলে আল্লাহ ভালো করে দেব। হ্যাঁ, কি কি? ও লাইট আসতেছে, ও বিদ্যুৎ চমকাইতেছে, বুঝছো? ওটা লাইট না। হ্যাঁ। এখন তুমি কি খাইছো একটু আগে? নুডলস খাইছো? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বেশি মোটা? ছোট স্যার বেশি মোটা? ও আচ্ছা, সমস্যা নেই, বাবা বলবো নি চিকন হয়ে দাও না লেগে, ঠিক আছে? আমিও মোটা? ও, আর তুমি চিকন? তুমি একটুখানি মোটা? ও আচ্ছা ঠিক আছে। তো বৃষ্টি কমলে যাবো ইনশাল্লাহ, বৃষ্টি অনেক বেশি, এখনও কমে নাই বৃষ্টি, এই আর কি। এই যে ডাক্তারের কাছে যাইতেছি, বৃষ্টি কমার কোনো নাম নাই, তাই আমি একলাই যাইতেছি, এখন ওষুধ নিয়ে আসবো, ডাক্তার দেখাইতে পারবো না, কারণ আমার তো মোটরসাইকেল, মেয়ের এমনি জ্বর, তো বৃষ্টিতে ভিজা ভিজা নেওয়া যাবে না, তো আমি নিজেই যাইতেছি এখন। এই যে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আনিছি, এই আর কি। এই যে বাইরের পরিস্থিতি এরকম, বৃষ্টি হইতেছে, বৃষ্টি কমতেছে না, এই জন্য মেয়েরে নিয়ে আসতে পারি নাই, তাই আমি নিজে একাই আসছি মোটরসাইকেল নিয়ে, এই আর কি। তো ইনশাল্লাহ বাসায় যায় কথা হবে। এই যে ওষুধ নিয়ে বাসায় আসলাম এইমাত্র, এগুলোই ওষুধ দিল, এটা হলো গিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ, আর এটা হলো গিয়া জ্বরের, এটা হচ্ছে জ্বরের ওষুধ, আর এটা হলো গিয়ে কাশি, তারপরে কফ, এগুলির লেগে এটা দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।